বাংলাদেশের মানুষ আপনি আশ্চর্যই বা যে প্রতিদিন উঠে খবর নেয় যে সোনাঘাট মাদক পরীক্ষিত হইতেছে। নাইলে আমি আপনার একটা ঘটনা বল, পরশুদিন চা বাগানে আমি দেখতেছি, আজকে দেখি চা বাগানের মহিলা শ্রমিক ৮-১০ জন খারাপ। আমি ভাবলাম যে এরা আমার ভোট দিছে, খালি আমি কুত্তানি খাওয়াই দিতাম। আমি নামছি, নাইকা ২০ টাকা সেও দিতাম, সেও সিলিন্ডারি। আমি বললাম যে দিদি গো একটু সেও খাও, সেও খাও। সেও খাওয়ার টাকার বাইরে মেঝে ছিল না, আমরা এলাকার বাইরে মেঝে সেও ছিল না। ওই সম্রাট কিনা করছে ১ মিনিটের ভিডিও বলিয়া লিখে দিচ্ছে যে দিদি গো সেও খাবেন, সেও খাওয়াইলেন আমি সেও খাওয়াইলাম ২০ টাকা। আর এই ভিডিও দিয়ে ভাই দিচ্ছে $১২০, মানে ১১,০০০ টাকা ভাই দিচ্ছে এই ভিডিও দিয়া। এবং আপনি আশ্চর্য এই সোনাঘাটে এখন সোনাঘাট মাধবপুরের যে কন্টেন্ট ক্রিয়েট হয়েছে এই নির্বাচনের পরে, শুধু নির্বাচনের পরে প্রায় ৫ কোটি টাকা খালি অনলাইন এবং ফেসবুক মনিটাইজেশনের মাধ্যমে এই যে ক্যামেরাগুলো দেখতেছেন, এরা কিন্তু গাইবেন আমার ভালোবাসা আছে, এরা কিন্তু ওই জানে যে এটা হইল এটা হইয়া যাইব, কিন্তু খালকাদের পয়সা থেকে ডলার আছে। আর ডলারের যে দাম বাড়ছে ১২৩-২৪ গেছে, ১২৩-২৪ গেলে একটা প্রায় $10 পাইলে কত পায়? ৭৭০ জায়গা, ১১৭০ জায়গায় ৭৭০ আরেকটা করা বাদ। এখন স্যার আপনাদেরকে বলবেন, আপনারা যদি ইংলিশে ভালো করতে পারেন, আমাদের ২টা জায়গায় ভালো করার টার্গেট, একটা হলো ইংলিশ আর একটা হলো ইন্টারনেট, আইটি। আমাদের মানুষরা যদি আইটিটা ভালো জানে, যেমন ধরেন আমি আইসিটি মিনিস্টার, এখানে আইসিটি মনে আছে কি? তাহলে তৈরি একটা ট্রেনিং চালু করছি আপনারা এই অগ্রণী করে ২৫ জন না, ২৫ জন যে অলরেডি একটা ট্রেনিং শুরু করে দিচ্ছে। এটা হলো এই কি মার্কেটিং যেন আইসিটি ডিজিটাল মার্কেটিং এর উপর এই ২৫টা ছেলে মেয়ে মনে করেন এক একটা বউ এবার এরা দেখবা কুস্তা না। আগের দিনে মাইছে মস্তান মনে করতো পিস্তল লিয়ে করলে, আর উনকে আমি দেখছি সবচেয়ে বড় মস্তান যে একবার ল্যাপটপ লিয়ে ঘুরে, এদিকে আর কুস্তা না, এবার ল্যাপটপ লিয়ে ঘুরে আঁকাতে করে এমনি করতেছে। আর এরপরে দেখা যায় ঈদের সময় দেখা যায় আপনার দেখা যায় একটা ধান খাইয়ে ঘুরে উঠতে। এর মানে এখন জিনিস এই যে আমার মোবাইল, আমি এমপি হিসাবে নাকি এই ছোট্ট মোবাইলটা এটার মধ্যে লড়াচড়া করতেছে ৭ মিলিয়ন মানুষ, ৭০ লাখ মানুষের কাছে আমি এখন পৌঁছাতে পারবো। আমার যে ফলোয়ার আছে, আমি একটা ভিডিও এখন অন করলো ৭০ লাখ মানুষের কাছে গিয়ে নক করবো। এর মধ্যে ধরেন ৭০ লাখের মধ্যে মনে করেন ২০ লাখ কমাই দিচ্ছে এখন চলবো না, অসুবিধা রইল কত? ৫০ লাখ। ৫০ লাখের মধ্যে মনে করেন ২০ লাখ অন্যান্য খাওয়া আছে, খামারিদ আছে, রইল কত? ৩০ লাখ। ৩০ লাখের মধ্যে মনে করেন আমার ফলো করে কিন্তু এই ভিডিওটা দেখতে ইচ্ছা করতেছে না, আরো ২০ লাখ দেব, কত রইল? ১০ লাখ। এর মধ্যে ধরেন যে এর দেখিয়া চেহারা দেখে ওরাই দিচ্ছে ৫ লাখ, রয়েছে কত? এখন এর কথাটা ৫ লাখ মানছে, এখন আমি চাইলই ৫ লাখ মানছে দেখতে পাই। এই যে কার ফল কোনো মহাসমাবেশ লাগেনি, দেখো কি কষ্ট করে টাকা গিলে যেত। এবার আর কদিন পরে আপনার জীবন তিনটা বিসি মিটিং পাইছে না, এবার দেখবেন আন্দোলনও জোরদার হয় না, মানে মনে হয় ফেসবুকে দেখতে আন্দোলন পিকেটিং আরম্ভ হয়েছে, ওই বিরোধী দল কয় চাইতে না ফেসবুকে দেখতে দেখলে মারামারি আন্দোলনও দল মাপ হয় না, আর মাঝে মনে করে যে দেখাও। আপনার এখন একটা সিস্টেম শুরু হয়েছে, কি পরিমাণ হাক পাইছে। আমি বিরোধী দলের বিরুদ্ধে চিনি দেখি হরতালের মধ্যে পিকেটিং করতাম, যে আগে আমরা রাস্তাঘাট আটকে যেমন খেতাম, এদি ইটা করেন আমি কেমনে তৈরি রাজনীতি করতেছ। হয় সকাল ৮টায় গিয়ে তুই রিক্সাওয়ালার সাথে আলাপ করে ফেসবুকে বলতে বই বন্ধ কর বন্ধ কর এই না বইয়া ফেসবুকে দিয়ে ভাই দেবো। এরপর দেখা যায় আমি তো করছি পয়সা আটকাইছি, কিন্তু
ফেসবুকে দেওয়া শেষ, রাজনীতিও শেষ শেষ। এই সবাই একটা স্লো মারতেছে। এখন সাহান আপনারা বুঝাইয়া বুঝা আমরা জানাই দিব আপনারা যে কবে থেকে সপ্তাহে আমরা আপনারা কি যাবো 2 দিন করলে ভালো হইব না 1 দিন করতাম? 2 দিন আমরা আপাতত প্রাইমারি 2 দিন চাইতেছি। একেবারে নিজের মন থেকে যদি মনে করেন যে না কিছু ইংলিশ শিখতে এবং শিখাইতা, এবং আপনারা যদি বিদেশ যেতে চান, আল্লাহ তো আমরা তো জানি না কোন সময় কিতাব কোরআন যেমন লাগে কিতাব পড়ানো লাগে। এবং আমার একটা ইচ্ছে হইল আমার এলাকার থেকে যদি কোনো কেউ বিদেশ যায়, আপনারা ছাত্ররা মিনিমাম যেন হইতে পারে কোন বিমানে যাইতো 2-4 কথা ইংলিশ জানলেও তো ইন্ডিয়ার সাথে বাইক করা যায়। আর আমরা একটি লোক যাই ইন্ডিয়ান নাকি ভাই বেতন ধরি $5,000, আমরা লুকিয়া ভাই $600। আর ইন্ডিয়ার যে কষ্ট আমরা আরো বেশি করে সেটা কি আমরা $500 $600 তার কথা হইতে পারে। এটার থেকে আমরা পালিয়ে যাইতাম, আমরা মুক্তি পাইতাম। আজকে থেকে আরো খুশি বা আজকে অলরেডি 2টা ট্রাক্টর মানুষের নিয়ে গেছি। এটাও বাংলাদেশের প্রথম। আগে একটা এলজিডি রাস্তা ঠিক করে, এখন আমরা ট্রাক্টর নিয়ে যদি ট্রাক্টর দিয়া মাল দিয়া গর্ত করাটা লেগে আমরা মাটি ছেড়ে দিচ্ছি। কারণ খাসি যদি ঠিক মতো চিকিৎসা না হয় আমার এই জায়গা। আর রাস্তা যদি গর্ত ছোট গর্ত যদি আমরা 15 দিন মানে যাবো, এরপরে অত বড় গর্ত জায়গা। আমরা এই ধরনের নতুন নতুন জিনিস আনতেছি। আপনারা কাছে দোয়া রইল, সার বাকিটা কইবা কেমনে কিনা প্রসেস দিব। আর আরেকটা জিনিস করতেছি, আমাদের ম্যাডাম এখানে একটা দায়িত্ব দিচ্ছেন। আমাদের যেটা কিন্ডারগার্টেন আছে আমাদের বাসার সামনে, এটা আমার বাবা মার নামে সালাম। আমি এখন প্ল্যান করছি যে এই বছরের পর থেকে আমি 30 জন করে প্রতি সেশনে ছাত্র নিই বা ছাত্রছাত্রী নিয়ে এদেরকে একেবারে মোস্ট মডার্ন বাচ্চা আমি বড় করে তুলতাম চাই, যারা ধরেন আগামী 20 বছর পরে আমার পরে কেউ না কেউ এমপি তো আইব না। যেমন আমার সাথে যারা থাকে এরা তো ধরেন আমার সাথে যারা কষ্ট করতেছে, ধরেন ইসলাম ভাই ইসলাম ভাই আমার লেগে কষ্ট করছে, এবার তাই না কিছু পয়সা করে পয়সা মাস্টারে পয়সা খাইয়া গেলা, কিন্তু তাই ছেলে মেয়ে যদি শিক্ষিত না হয় তাহলে এরা আমার পোলাপুরির সাথে পারবো। দেখা গেল আপনারা সব পোলাপুরি নষ্ট হয়ে গেল, আর আমার পোলারে আমি বিদেশ থেকে আইনা বললাম যে সে পড়াশোনা করছে তারই এমপি বানাইবে। আর আপনারা বুঝেন না বুঝেন কইবা ঠিক আছে ব্যারিস্টার ঠিকই হয়েছে, তার পোলাই তোমাদের কিলাই কমিয়া। আমার সিদ্ধান্ত হইল আমি প্রতি মাসে এই বছরে 30টা করে ছেলে নিব বা মেয়ে নিব, নিয়ে এরা আগামী 20 বছর পরে এরার কাছে যাতে আমি ঠিক মতো ক্ষমতাটা দিয়ে দিতাম পারি, এটা যার হইব। এমন হইতে পারে 30 জনের থেকে এমন মার্বেলাস ছাত্র পালিব। কারণ আমি যদি এখন গাছ না রোয়াই, গাছ যদি এখন রোপণ না করি, তা আমি আম খাইয়ে দিব।